রাত্রি। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাসের 9 তারিখ অথবা 10 তারিখ, 10 তারিখ অথবা 11 তারিখ দুইটা রোজা যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি রাখেন, তাহলে তার পিছনের এবং সামনের 1 বৎসরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই বান্দা এবং বান্দি রমজান মুবারক মাসের পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মুহররম মাসের রোজার অত্যন্ত ফজিলত এবং গুরুত্ব রহিয়াছে, সেই হিসাবে কোনো বান্দা এবং বান্দি যদি এই মুহররম মাসের 2টা রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বৎসরের গুনাহ আর সামনের 1 বৎসরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে আপনার এবং আমার শক্তি দ্বারা আসতে এবং বসতে পারবো না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এবং দয়া মায়া না হয়, আপনি এবং আমি যতই চেষ্টা করি না কেন, শক্তির জোরে হোক অথবা গায়ের জোরে হোক, আপনি এবং আমি ভালো কাজ করতে পারবো না যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার প্রতি সন্তুষ্ট না থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। পয়গম্বর বলেন, হো আমার উম্মতেরা, যেই বান্দা এবং বান্দি নাকি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নত মোতাবেক তার জীবন পরিচালনা করবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, যদি কোনো বান্দা দৈনিক 5 বার মসজিদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ সকল, তোমরা জানিয়ে রাখো, যেই বান্দা নাকি দৈনিক 5 বার মসজিদের সাথে সম্পর্ক রাখে, এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই বান্দাদেরকে তোমরা ইমানদার বলিয়া ঘোষণা দাও। বাইরা আমার মরণের পরে ওই বান্দাকে যদি কোনো মানুষ ইমানদার বলতে থাকে, দুনিয়ার দেখো অবস্থায় যদি কোনো বান্দা দৈনিক 5 বার নামাজ আদায় করে, ওই বান্দা যদি মসজিদের সাথে সম্পর্ক রাখে, এমনিতেই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, ও আমার মায়ার উম্মতেরা, তোমার আমার ওই ইমানদার বান্দাকে তোমরা ইমানদার বলিয়া ঘোষণা দাও। সাহাবায়ে কেরাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলতে লাগলেন, ও নবীজি, আমরা কোন বান্দাদেরকে ইমানদার বলিয়া ঘোষণা দেব? এমনিতেই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের জবাবে বলতে লাগলেন, ও আমার উপস্থিত সাহাবায়ে কেরাম, তোমরা জানিয়ে রাখো, যেই বান্দা দৈনিক 5 বার মসজিদের সাথে সম্পর্ক রাখে, অর্থাৎ 5 বার মসজিদের মধ্যে যাইয়া নামাজ আদায় করে, ওই বান্দা যখন মৃত্যুবরণ করে, তোমরা ওই সময় বান্দাদেরকে ঘোষণা দাও, ও আল্লাহর বান্দা, তোমাকে সুসংবাদ দিয়েছেন মহান আল্লাহ, যেই বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, যেই বান্দা নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত তার অন্তরের মধ্যে আনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে নিচে সেজদা দান করে, এমনিতেই মহান আল্লাহ ঘোষণা দিলেন, ও আমার আকাশের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি মহান আল্লাহ বলতে দিলাম, কুমু মাগফুরান লাকুম, ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কথার দ্বারা আপনি এবং আমি বুঝতে পারলাম যে যদি কোনো বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারেন, ওই বান্দা যখন মৃত্যুবরণ করবে, তাকে তোমরা কি বলো? ইমানদার বলিয়া সাক্ষ্য প্রদান দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যেই বান্দা এবং বান্দি আমাকে না দেখিয়া আপনি এবং আমি যে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিতেছি,
আপনি এবং আমি জীবনে কখনো আল্লাহ রব্বুল আলামিনকে দেখি নাই। আল্লাহ রব্বুল আলামিন কোন আকৃতির সেটাও আপনার এবং আমার ধারণা নাই। আপনি এবং আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের নিচে সেজদা দেওয়ার জন্য এসেছি, একমাত্র কারণ হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতের আশায়, ঠিক কিনা? জান্নাতের আশায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে যে দুনিয়ার বুকে প্রেরণ করেছে, শুধু এমনিতেই প্রেরণ করে নাই, একটা লক্ষ্য উদ্দেশ্য দিয়ে আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই আয়াতের মধ্য দিয়ে মহান আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার বিশ্ববাসী মানুষেরা, তোমরা জানিয়ে রাখো আমি মহান আল্লাহ। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে এমনিতেই দুনিয়ার বুকে প্রেরণ করি নাই। আমি মহান আল্লাহ তোমাদেরকে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, মহান আল্লাহ কিসের জন্য আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন? এমনিতেই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এমনিতেই যখন সাহাবায়ে কেরামদের সম্মুখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আয়াত পড়তে লাগলেন, এমনিতেই সাহাবায়ে কেরামগণ বলতে লাগলেন, ও নবীজি, এই আয়াতের মধ্য দিয়ে মহান আল্লাহ কিসের দ্বারা ইঙ্গিত করেছেন? এমনিতেই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, মহান আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে প্রেরণ করেন নাই। মহান আল্লাহ তোমাদেরকে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়া দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এমনিতেই সাহাবায়ে কেরামগণ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, মহান আল্লাহ কিসের জন্য আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাবে বলতে লাগলেন, যেই বান্দা এবং বান্দি নাকি পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত তার অন্তরের মধ্যে লালন করবে, হারাম থেকে পরিত্যাগ হয়ে হালাল ভক্ষণ করবে, ও আমার উম্মতের দল, তোমরা জানিয়ে রাখো মহান আল্লাহ মরণের পরে তোমাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই কথার দ্বারা আপনি এবং আমি বুঝতে পারলাম, মরণের পরে যদি আপনি এবং আমি জান্নাত পেতে হয়, তাহলে আপনি এবং আমি নামাজ পড়তে হবে, ঠিক কিনা? শুধু আমি নামাজ পড়লাম, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন কেউ নামাজ পড়ল না, আপনি এবং আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে মানুষদেরকে বুঝাইতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার বান্দা এবং বান্দীগণ, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন আওলাদদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন শুধু আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি নিজেই একা নামাজ পড়লাম, আমার সন্তান নামাজ পড়তেছে না, আমি নামাজ পড়তেছি অথচ ঘরের মধ্যে আমার বিবি নামাজ আদায় করে না, আমি নামাজ পড়তেছি, আমার উপযুক্ত মেয়ে উনি নামাজ পড়ে না, আমি নামাজ পড়তেছি, আমার উপযুক্ত মেয়ে সে নামাজ আদায় করতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াইয়া আপনার এবং আমার জবাব দেওয়া লাগবে। শুধু আমি একা জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহা
তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দ্বারা আপনি এবং আমি বুঝতে পারলাম যে আমি নামাজ পড়তে হবে, আমার সন্তানকে নামাজের দাওয়াত দিতে হবে, আমার ঘরের মধ্যে নামাজের প্রচলন ঘটাতে হবে। যদি প্রত্যেকেই নামাজ আদায় করি, আমার অধীনস্থ যারা আছে প্রত্যেককে নামাজের দাওয়াত দিতে হবে। যদি আপনি এবং আমি না দেই, আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াইয়া আপনার এবং আমার জবাব দেওয়া লাগবে। কিয়ামতের দিন মুসিবতের সময় আপনার সন্তান আপনার বিরুদ্ধে বিচার নালিশ দায়ের করবে, আপনার মেয়ে আপনার বিরুদ্ধে বিচার নালিশ দায়ের করবে, আপনার বিবি আপনার বিরুদ্ধে বিচার নালিশ দায়ের করবে। কোনো সন্তানের কারণে মা এবং বাবা জান্নাতে চলে যাবে, আবার দেখা যায় কোনো সন্তানদের কারণে মা এবং বাবা জাহান্নামে উপনীত হবে। এই জন্য জাহান্নামে যাওয়ার আগে আপনার এবং আমার চিন্তা করার দরকার, এই দুনিয়া আপনার এবং আমার জন্য ক্ষণস্থায়ী দুনিয়া, চিরকাল এই দুনিয়াতে কেউ থাকবো না, চিরকাল এই দুনিয়াতে কেউ থাকবো না। আপনি এবং আমার পরকালে যেতেই হবে। যেই নবীজির খাতিরে আল্লাহ রব্বুল আলামিন এই কুল কায়নাত সৃষ্টি করেছেন, এই নবীজি কি এখন দুনিয়ার বুকে আছেন? না, স্থানান্তর হয়ে গেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ইঙ্গিত করে বলেন, ওগো নবীজি আপনি বলে দাও আপনিও মরণশীল, আপনার উম্মতরাও মরণশীল। যারা আপনাকে মহব্বত করে তারাও মরণশীল, যারা আপনাকে মহব্বত করে না তারাও মরণশীল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমাকে মহব্বত করে এরাও চিরকাল দুনিয়াতে থাকতে পারবে না, যারা আমাকে মহব্বত করে না, আমাকে ভালোবাসে না, এরাও চিরকাল দুনিয়াতে থাকতে পারবে না। সবাই মাটির নিচে চলে যেতে হবে, সবাই মরণশীল। এই জন্য আপনি এবং আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রেম আর মহব্বত যদি আপনার এবং আমার অন্তরের মধ্যে থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই নবীজি আপনার এবং আমার জন্য সুপারিশ করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজি আপনার এবং আমার জন্য সুপারিশ করবেন কোন সময়? যদি আপনার এবং আমার অন্তরের মধ্যে নবীজির মহব্বত থাকে, যদি আপনার এবং আমার অন্তরের মধ্যে নবীজির প্রেম এবং ভালোবাসা থাকে, ওই নবীজি আপনার এবং আমার জন্য কী করবেন? আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবেন যে আল্লাহ, দুনিয়াত থাকা অবস্থায় ওই বান্দা আমি নবীজির উপরে প্রায় সময় সে দুরূদে পাঠ করত, ওই বান্দা প্রায় সময় আপনার কুরআন তেলাওয়াত করত। আল্লাহ, ওই বান্দা কখনো নামাজ ত্যাগ করে নাই, নামাজ সদা সর্বদা আদায় করত। আল্লাহ, আজকে জাহান্নামের উপযোগী হয়েছে, আমি বিশ্ব নবী হয়ে আপনার কাছে দোয়ার দরখাস্ত করতেছি, ওই বান্দাকে চিরতরের জন্য জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বিশ্ব নবী, যেহেতু আপনি আমার কাছে প্রার্থনা করেছেন আপনার ওই উম্মতের জন্য, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই বান্দার পিছনের সমস্ত গুনাহ মাফ করাইয়া তাকে জান্নাতের অধিবাসী বানাইয়া দিলাম। মুহতারাম হাজিরিন, আপনার এবং আমার অন্তরের মধ্যে নবীজির প্রেম এবং মহব্বত থাকতে হবে। যাই হোক, আজকের রাত্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত্রি। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই বান্দা এবং বান্দি মুহররমের 9 তারিখ অথবা 10 তারিখ, 10 তারিখ অথবা 11 তারিখ, আগে এবং পিছনে মুহররমের 10 তারিখে যদি কোনো বান্দা এবং বান্দি 2টা রোজা রাখেন, 2টা রোজা যদি কোনো বান্দা এবং বান্দি রাখেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওনার পিছনের 1 বৎসরের গুনাহ আর সামনের 1 বৎসরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা নিজে রোজা রাখতাম, আমাদের পরিবারের মধ্যে নামাজের রোজার কি করতাম? দাওয়াত দিতাম। নিজে রোজা রাখতাম, এমনকি আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে আমরা কি করতাম? বলতাম যে আজকে রোজাটা রাখার জন্য। 1টা রোজা না, 2টা রোজা, 9 অথবা 10, 10 অথবা 11, এই 2টা রোজা। আজকে মুহররম মাসের 10 তারিখ যাইতেছে। এই দিনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নাতিদয়
হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। এখন দেখা যায় আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে, ইয়া হাসান ইয়া হুসাইন বলে তারা কি করে, চাবুক দিয়ে তাদের পিঠের মধ্যে ছড়ায়। এটা প্রত্যেক মজহবের এটা হলো হারাম। অনেক মানুষ আছে হাসান এবং হুসাইন বলিয়া তার হাতের মধ্যে কি করে, ছুরি দিয়ে আঘাত করে, এটাও হারাম। প্রত্যেকটা মজহব অর্থাৎ 4টা যে মজহব আছে আমাদের, এই 4 মজহবের ইমামদের মত হলো এই ধরনের কাজ করা এটা হলো কুফরি, এটা হলো শিরক, এটা হলো কুফর। যে হাসান বলিয়া আপনি এবং আমার সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ কি করে, হাতের মধ্যে আঘাত করে, শরীরের মধ্যে আঘাত করে, কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই তারিখে তোমরা কি করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা রোজা রাখো, আর তোমাদের পূর্ববর্তী মানুষদের জন্য, তোমাদের পূর্ববর্তী উত্তরসূরিদের জন্য তোমরা কি করো, দোয়া করো। আজকে আপনি এবং আমি যার টাকা দিয়ে টাকাওয়ালা হয়েছি, যার জমি দিয়ে জমিওয়ালা হয়েছি, যার বাড়ি দিয়ে আপনি এবং আমি বাড়িওয়ালা হয়েছি, এক সময় আমার দাদা ছিলেন 1 বিটার মালিক, দেখা যায় পরবর্তীতে আমার দাদা মরার পরে আমার বাবা হয়েছেন এই জমির মালিক। আমার বাবা যখন মৃত্যুবরণ করবেন ওই সময় দেখা যায় পরবর্তীতে আমি হব এই জায়গার মালিক, আমি যখন মৃত্যুবরণ করব আমার সন্তান হবে এই জায়গার মালিক। কিন্তু এই দুনিয়াতে আপনি এবং আমি কেউ থাকবো না। যেই মা এবং বাবা আপনাকে এবং আমাকে কুলি ফিটে করে অনেক কষ্ট মুজাহাদা করে দুনিয়ার বুকে মানুষ করেছেন, দুনিয়ার বুকে রেখে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই মা বাবা সবচেয়ে দুনিয়ার মধ্যে সৌভাগ্যবান যেই সন্তান তার বাবার কবর পাশের মধ্যে যাইয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আর দুআর মধ্যে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে যখন সন্তান তার মা এবং বাবার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই মা এবং বাবা যত বড়ই পাপিষ্ঠ হন না কেন, ওনার সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাবকে মাফ করে দিবেন। এই জন্য আপনার এবং আমার সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আলেম হওয়া শর্ত না, হাফেজ হওয়া কোনো শর্ত না। শর্ত হলো কি, শর্ত হলো যেইভাবে নামাজ আদায় করলে পরে দুনিয়ার বুকে সঠিকভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে চেনা যায়, ততটুকুন জ্ঞান যদি তার অন্তরের মধ্যে থাকে, আর যদি সঠিকভাবে সে কুরআন তেলাওয়াত করতে পারে, সঠিকভাবে নামাজ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই সন্তান যখন তার মা এবং বাবা কবর পাশের মধ্যে যাইয়া 2 হাত তুলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে লাগে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত তার সন্তানের দোয়ার খাতিরে আমি মহান আল্লাহ তার কবরে আযাবকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার এবং আমার সন্তানদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে, কুরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনি এবং আমি যদি তাকে সঠিকভাবে নামাজ পড়ার কি করি, নামাজ পড়ানো পথ পর্যন্ত তাকে পৌঁছাইয়া দেয়, সে যদি কুরআন সঠিকভাবে সুন্দর করে পড়তে পারে, এটা আপনার এবং আমার দায়িত্ব শেষ। মা এবং বাবার দায়িত্ব শেষ। একজন বাবার কর্তব্য হলো সন্তান তার বাবার কাছে প্রাপ্য হলো তাকে আপনি এবং আমি সঠিক পথে পরিচালিত করা, সঠিক পথে তাকে কি করা, পরিচালিত করা। যখন আপনার এবং আমার সন্তানদেরকে প্রথমেই তাকে মক্তবের মধ্যে আপনি এবং আমি ভর্তি করে দেই, মক্তবের মধ্যে পড়াই, সেখানে সে কী করে আল্লাহ এবং আল্লাহর রসুল কীভাবে কী করেছেন, নামাজ আদায় করেছেন, কীভাবে কুরআন তেলাওয়াত সঠিকভাবে হয় সেইগুলা শিক্ষা দেয়। কিন্তু তারপরে আপনি তাকে ডাক্তার বানান, তাকে ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। প্রথম মূল ফাউন্ডেশন তাকে ইসলামের ভিত্তি দিয়ে তাকে কী করতে হবে, ভিত্তি স্থাপন করতে হবে। এখন মা এবং বাবার গুণে গুণান্বিত হয়ে সন্তানও গুণান্বিত হয়, ঠিক কিনা? আপনি এবং আমি নাম শুনেছি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কথা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি
ওনার বয়স যখন, উনি যখন গর্বের মধ্যে ছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওনার স্ত্রীকে ওসিয়ত করে গেলেন যে আমার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তাকে প্রাথমিক অবস্থায় কী করো, ইসলামের শিক্ষায় শিক্ষিত করবে। আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা যখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে গর্ভের মধ্যে ধারণ করেছিলেন, ওই সময় সন্তান প্রসবের আগে মা অনেক কষ্ট পায়, বাবা তার কিঞ্চিত পরিমাণও কষ্ট করে না, অনেক কষ্ট মুজাহাদা করেন মা। সন্তান যখন পেটের ভিতরে নড়াচড়া করে মার অনেক কষ্ট হয়, বাবা টেরই পায় না। যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওনার মার গর্ভের মধ্যে ছিলেন, যখন আব্দুল কাদের জিলানী ওনার মার পেটের ভিতরে নড়াচড়া করতেন, আমাদের দুনিয়ার মহিলাদের অবস্থা হইল যে টিভি দেখা অথবা গান গাওয়া অথবা গীত গাওয়া, কিন্তু আব্দুল কাদের জিলানীর মা দুনিয়ার কোনো গীত গাইতেন না, দুনিয়ার কোনো টিভি দেখতেন না। আব্দুল কাদের জিলানীর মা সাথে সাথে কুরআন তেলাওয়াতের মধ্যে বসে যাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যখন পেটের ভিতরে নড়াচড়া করতেন, আব্দুল কাদের জিলানীর মা কুরআন তেলাওয়াতে মগ্ন হইতেন। এমনিতেই করে আব্দুল কাদের জিলানী যখন গর্ভে ধারণ করেছিলেন, ওই সময় থেকে নিয়ে প্রসব হওয়ার আগ পর্যন্ত কিতাবের মধ্যে বর্ণনা আসছে, কেউ বলেছেন 21 পারা, কেউ বলেছেন 15 পারা। 15 পারার হাফিজ অথবা 21 পারার হাফিজ হয়ে আব্দুল কাদের জিলানী দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমনিতেই যখন আব্দুল কাদের জিলানীকে মক্তবের মধ্যে ভর্তি করা হলো, 5 বছর অথবা 7 বছরের সময় আমাদের শিশুদেরকে আমরা কী করি, স্কুল অথবা মক্তবের মধ্যে দেই, মসজিদের মধ্যে দেই। ওই সময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির উস্তাদ বলতে লাগলেন, ও আব্দুল কাদের জিলানী, পড়ো তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই মুহূর্তে নাকি আব্দুল কাদের জিলানীর উস্তাদ বলতে লাগলেন, পড়ো তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এমনিতেই আব্দুল কাদের জিলানী আউযু বিল্লাহি শেষ করে, বিসমিল্লাহ শেষ করে, সূরাতুল ফাতিহা শেষ করার পরে সূরাতুল বাকারা শেষ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনিতেই আব্দুল কাদের জিলানীর উস্তাদ বলতে লাগলেন, হো আব্দুল কাদের, তোমাকে তো জীবনে কখনো দেখি নাই কোনো মক্তবে অথবা মাদ্রাসায় পড়তে। আজকে দেখা যায় আমি শুধু বললাম তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুমি সাথে সাথে দেখা যায় সূরাতুল ফাতিহা শেষ করে সূরাতুল বাকারা শেষ করে দিলা। তার কারণটা কি, আসল রহস্যটাকে আমাকে বলো। এমনিতেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, হুজুর আমি তো বলতে পারি না, এইগুলা কোথায় থেকে শিক্ষা গ্রহণ করেছি আমি আমার আম্মুকে গিয়ে জিজ্ঞাসা করে আসি। জোরে বলেন। এমনিতেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওনার মাকে বলতে লাগলেন, আম্মা হুজুর আমাকে বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার জন্য। দেখা যায় আমি আউযু বিল্লাহ শেষ করার পরে সূরাতুল ফাতিহা শেষ করেছি, এমনকি সূরাতুল বাকারাও শেষ করে দিয়েছি। তার কারণটা কি? বাইরে আমার এমনিতেই আব্দুল কাদের জিলানীর মা বলতে লাগলেন, গেরা আব্দুল কাদের, যখন আমি তোমাকে গর্ভে ধারণ করেছিলাম, যখন তুমি আমার পেটের ভিতরে নড়াচড়া করতা, এমনিতেই আমি দুনিয়ার কোনো গান গাইতাম না, আমি কিরণমালায় আসক্ত ছিলাম না, আমি টিভির পর্দায় আসক্ত ছিলাম না। এরে আব্দুল কাদের, তোমাকে যখন আমার গর্ভে ধারণ করেছিলাম, ওই মুহূর্তে যখন তুমি আমার পেটের ভিতরে নড়াচড়া করতা, এমনিতেই আমি আল্লাহর কিতাব নিয়ে আল্লাহর সাথে কথা বলতাম, এমনিতেই যখন আমি আল্লাহর কুরআন তেলাওয়াত করতাম, তোমার নড়াচড়াটা বন্ধ হয়ে যেত। মনে হয় মহান আল্লাহ তোমার উপরে কুরআনের আসর করে দিয়েছেন। এরে আব্দুল কাদের জিলানী, শুধু তাই নয়, তোমাকে যখন আমি গর্ভে ধারণ করেছিলাম, এমনিতেই 1 পারা নয় 2 পারা নয়,
আমি মহান আল্লাহর কিতাবে 21 পারা মুখস্থ করেছিলাম। ও আব্দুল কাদের জিলানী, মনে হয় মহান আল্লাহ তোমাকে 21 পারার হাফিজ বানাইয়া দুনিয়ার বুকে পাঠাইছেন। মুহতারাম হাজিরিন, এই কুরআন তেলাওয়াত যদি মায়ের পেটের ভিতরে গিয়ে আসর করতে পারে, আপনি এবং আমি যখন সরাসরি কুরআন তেলাওয়াত করব, এমনিতেই আল্লাহ রব্বুল আলামিন আপনার এবং আমার কি করবেন? ভাগ্যের পরিবর্তন করে দিবেন। আপনার এবং আমার কি করবেন? সমস্ত গুলার দুঃখ দুর্দশা আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা এবং বান্দি এই কুরআনুল কারীমকে তার জীবনের সংবিধান মানিয়া দুনিয়ার বুকে চলাফেরা করে, ওই বান্দা কখনো পথভ্রষ্ট হবে না। জুড়ে বলেন ঠিক কিনা? কুরআন মোতাবিক যদি তার জীবন পরিচালনা করে, কুরআন মুআফিক যদি তার জীবন পরিচালনা করে, ওই বান্দা কখনো পথভ্রষ্ট হবে না। এখন আমাদের সমাজের মধ্যে দেখা যায় আপনি এবং আমি সুগুলগুলির মধ্যে লিপ্ত, আপনি এবং আমি বেহুদা কথাবার্তার মধ্যে লিপ্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আপনার এবং আমার জবানটাকে আগে হেফাজত করতে হবে। কী করতে হবে? জবানকে হেফাজত করতে হবে। আপনি এবং আমি মসজিদ থেকে বাহির হওয়ার পরেই দেখা যায় আপনি এবং আমি মানুষের চুগলখড়ি করি। আপনি এবং আমি দেখা যায় আপনার এবং আমার দান্দা থাকে আই তেলাইয়া আর বেটার জমিন কতটুকু একটু আমার জমির ভিতরে ঢুকানি যায়, সেই চিন্তা এবং চেতনা আপনার এবং আমার অন্তরের মধ্যে থাকে। এই ধরনের চিন্তা যদি আপনার এবং আমার অন্তরের মধ্যে থাকে, পশ্চিমকালেও নামাজ পড়লে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি এবং আমি এমনভাবে দুনিয়ার বুকে চলাফেরা করতাম যাতে করে চলাফেরা করলে পরে মহান আল্লাহ আপনার এবং আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। দুনিয়ার কোনো মানুষের চুগল করে আপনার এবং আমি করতাম না, কোনো মানুষের গীবত গাইতাম না যে ওই লোকটা খারাপ, ওই লোকটা মনে হয় এরকম সেরকম, এই ধরনের কোনো ধরনের আলাপ আলোচনা আপনার এবং আমি করতাম না। আপনার এবং আমার জবানটাকে যদি পবিত্র রাখতাম পারি, আপনার এবং আমার জবানটাকে যদি আপনার এবং আমি সঠিক পথে ব্যয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কিয়ামতের দিন মুসিবতের সময় মরণের পরে ওই বান্দাকে জান্নাতের অধিবাসী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা যখন দুনিয়ার মধ্য দিয়া নেক কী করে আসার পরে সেও নেক আমল করে, সেও বদ আমল করে। নেক আমল এবং বদ আমল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে দুনিয়াতে প্রেরণ করার পরে একেবারেই আপনার এবং আমার জীবনের সূচনা লগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে কোন ধরনের আমল করছি প্রত্যেকের আমল হিসাব দিতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দাড়ি পাল্লা রাখছেন আপনার এবং আমার নেকি এবং বদি ওজন দেওয়ার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার বিশ্ববাসী মানুষেরা জানিয়ে রাখো, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন মুসিবতের সময় তোমাদের নেক আমলগুলো ওজন দেওয়ার জন্য আমি মহান আল্লাহ একটা পাল্লা নির্ধারণ করে রেখে দিয়েছি। বাইরে আমার মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন এই পাল্লাটা কতটুকু বড় হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, ও নবীজি এই পাল্লাটা কতটুকু বড় হবে? এমনিতেই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, আল্লাহ যেই পাল্লা দিয়ে মানুষের নেকি এবং বদি ওজন দেওয়া হবে সেই পাল্লাটা আমি দেখতে চাই, আমাকে দেখাও। এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ও আল্লাহর নবী পয়গম্বর
হযরত দাউদ আলাইহিস সালাম এই বিরাট বড় দাড়ি পাল্লা দেখে তুমি সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। এমনিতেই নাসুর বান্দা আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, আল্লাহ যেই পাল্লা দিয়ে মানুষের নেকি এবং বদি পছন্দ এক হবে সেই পাল্লাটা আমি দেখতে চাই, আমাকে দেখাও। এমনিতেই মহান আল্লাহ বলতেন, ও আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তোমার মাথা থেকে একটু আকাশের দিকে তাকাও। যেই মুহূর্তে নাকি আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম মাথা থেকে আকাশের দিকে উত্তোলন করলেন, সাথে সাথে জমিনের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যেই মুহূর্তে নাকি আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের হুঁশ ফিরে আসলেন, এমনিতেই আল্লাহ রব্বুল আলামিনকে বলতেন, ওগো আল্লাহ এই বিরাট বড় দাড়ি পাল্লা দিয়ে কোন নবী এবং রাসূলের নেকি এবং বদি পছন্দ হবে? এমনিতেই আল্লাহ রব্বুল আলামিন বলতেন, ও আমার পয়গম্বর দাউদ এই বিশাল বড় দাড়ি পাল্লা দিয়ে দুনিয়ার সমস্ত মানুষের নেকি এবং বদি পছন্দ হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার এমনিতেই আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, আল্লাহ এত বড় বিশাল দাড়ি পাল্লা কোন মানুষের নেকি এবং নেকি দিয়ে ভরপুর করতে পারবে না। এমনিতেই মহান আল্লাহ বলতে লাগেন, ও আমার দাউদ পয়গম্বর জানিয়ে রাখো, যদি কোনো বান্দা এবং বান্দি খালিস নিয়তে একবার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দে, আমি মহান আল্লাহ এই বিশাল বড় দাড়ি পাল্লাকে নেকি দ্বারা ভরপুর করে দেব। এই জন্য মাহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকে যদি খালিস নিয়তে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন এই বিরাট বড় যে দাড়ি পাল্লা, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ রব্বুল আলামিন যে বিরাট বড় দাড়ি পাল্লার একটা ব্যবস্থা করে রেখে দিয়েছেন, এই পাল্লাটাকে যদি বাড়ি করতে হয় আপনার এবং আমার অন্তরটাকে আগে পরিষ্কার করতে হবে। অন্তর পরিষ্কার করার পরে আল্লাহ রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন আপনাকে এবং আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, যদি কোনো বান্দা এবং বান্দি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোনো মানুষের গীবত গায় না, কোনো মানুষের চুগলখড়ি করে না, সে সঠিক পথে পরিচালিত হয়, আর যদি ওই বান্দা আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দে, আমি মহান আল্লাহ তার জিন্দগির গুনাহ মাফ করাইয়া এই বিরাট বড় দাড়ি পাল্লাটাকে নেকি দিয়া ভরপুর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাদার ওযু নাই, ওযু করি নাই।